নমস্কার কৃষিপ্রেমী বন্ধুরা, আমি অনেক ভূমিক। আজকে দেখাবো কফি গাছে ফুল আসার আগে কি কি ওষুধ স্প্রে করাটা খুবই জরুরি। তো যারা কফি চাষ করেছেন এই মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ কফি গাছে ফুল আসার আগে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে পোকা, ছত্রাক আর ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো কফি গাছে ফুল আসার আগে আমি কোন কোন ওষুধ ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি এবং কখন স্প্রে করবেন। ফুল আসার আগের গুরুত্ব। এই সময় কফি গাছের সবচেয়ে সংবেদনশীল থাকে। সাধারণত এই সময় ছত্রাকের আক্রমণ হয়, পাতা কুকড়িতে পোকা ধরে, গাছ দুর্বল হয়ে যায়, ফুল ঠিকভাবে বসে না। ফুল ঠিকভাবে বসা শুরু করলে তখন পোকায় আক্রমণ দেখা দেয়। তাই ফুল আসার আগে প্রতিরোধকমূলক স্প্রে করা খুবই জরুরি, যাতে আপনি লাভবান হতে পারেন। ব্যবহৃত ওষুধের নাম ও কাজ। আমি এখানে অটোকোপ কোম্পানির এন্ডোফিল্ড ছত্রাকনাশক ব্যবহার করেছি। এটার প্যাকেটের দাম হচ্ছে 125 টাকা। এই ওষুধ কফি গাছকে ছত্রাকজনিত বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বায়োফার্টি, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা ভিটামিন, যারটার দাম লেখা আছে 95 টাকা। তো এটা গাছের শক্তি বাড়ায়, ফুল ধরার ক্ষমতা বাড়ায়, পাতাতে শক্তি সঞ্চয় করে এবং দ্রুত ফুল ধরাতে সাহায্য করে। ক্যারোটো, এটা হচ্ছে একটা পোকার ওষুধ। এটা কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানির, দাম মাত্র 80 টাকা। এটা ফুল ও পাতার পোকা আক্রমণ ঠেকাতে সাহায্য করে। এই তিনটে ওষুধ আমি একসাথে মিশিয়ে স্প্রে করেছি। স্প্রে করার সময় ছিল ঠিক বিকাল 5টা। এই সময় স্প্রে করলে রোদ কম থাকে, পাতায় ভালোভাবে ওষুধটা কাজ করে। আর নিশাচর প্রাণী যেগুলো আছে, যেমন রাতে বের হয় কাটুই পোকা, আবার ইত্যাদি ইত্যাদি যে পোকাগুলো আছে ওগুলো রাতে বের হওয়ার কারণে আমি যখন বিকেলে স্প্রে করেছি তখন ওষুধটা ভালোভাবে কাজ করবে। তখন আবহাওয়া ঠান্ডা থাকে, তখন ওই পোকাগুলো বের হলেই ওরা এই ওষুধের ঘ্রাণ বা এই ওষুধ খেয়ে তারা মারা যাবে এবং আমার জন্য অনেক উপকার হবে। এই সময় দিলে রোদ থাকে না, যার কারণে ঝলসে যাওয়ার বা পাতাতে দাগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সকালবেলা যদি আপনি দুপুরে স্প্রে তখন তীব্র রোদ থাকবে, যার কারণে পাতা ঝলসে যাওয়া কিংবা পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই স্প্রে দেওয়ার ফলে পোকা ও ছত্রাক দূরে থাকবে, ফুল পড়ার সম্ভাবনা কমে থাকবে এবং ফুলে পোকা ধরবে না, গাছ সবুজ ও সবল থাকবে। শেষ পর্যন্ত ফলনও অনেক ভালো হবে এবং আপনি লাভবান হবেন। ফুল আসার আগে এই একটি স্প্রে পুরো মৌসুমের ফলন বাড়ানোর উপর বিরাট প্রভাব ফেলে। তো আমি যেহেতু এখানে অনেকগুলো ওষুধ গুলে ফেলেছি, যার কারণে আমার অনেকটা ওষুধ রয়ে গেছে। তো আমি সেটা কি করেছি, আমার যে আলু গাছ ছিল এখানে প্রায় 3 থেকে 4 শতাংশ জমিতে আমি আলু রোপণ করেছি নিজেদের জন্য। তো আমি ওইখানে দিয়ে দিয়েছি, ওইগুলোতেও বিভিন্ন পোকায় কাটে আর ওইগুলোতে ভিটামিন দেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু আমি সেচ দিয়েছি সবগুলোতে একসাথে, অবশ্যই আপনারা সেচ দিয়ে তারপরে কাজটা করবেন। তো আমি আলুতেও আমার এগুলো দিয়ে দিয়েছি। ওষুধগুলো দিতে দিতে অন্ধকার হয়ে গেছে। তো শেষ কথা আপনাদের এটাই বলতে চাই যে আপনারা যারা কফি চাষ করে থাকেন তারা ফুল আসার আগে অবশ্যই এই ধাপটি বা এই ওষুধগুলো স্প্রে করবেন। যে কোনো কোম্পানির ওষুধ, এগুলি ছত্রাকনাশক, ভিটামিন এবং যে বালাইনাশক আছে বা পোকানাশক, ওইগুলো আপনারা স্প্রে করবেন, যার কারণে আপনার কফি উৎপাদন বাড়বে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাবেন এবং আপনি কি সম্বন্ধে আগামীতে ভিডিও চান সেটাও জানাবেন। আর কৃষি নিয়ে হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।